Hi guys, how are you? Welcome to my channel, welcome to another video. আজকে আমি কথা বলবো একটা সিরিয়াস বিষয় নিয়ে, অনেক কাউকে ইন্সপায়ার করবে। আমি জানি না সবাই এই ঘটনাটা জানো কিনা। কথা হচ্ছে পালক মুচ্ছলকে নিয়ে, গায়িকা পালক মুচ্ছলকে নিয়ে। সে একটা জায়গায় বলেছে যে আমি যখন আমার প্লেব্যাকের কোনো কাজ ছিল না 3 বছর, তখন আমি শুধুমাত্র এই কনসার্টগুলো করেছি গানের, এবং আমি যে পারিশ্রমিকটা পাই এই কনসার্ট থেকে সেটা নিজের জন্য আমি নিই না। আর এই যে পারিশ্রমিকটা পাই এখন আমি সেটা দিয়ে 13 থেকে 14টা বাচ্চার হার্টের সার্জারি করা সম্ভব। ইয়েস, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন। আর চ্যানেলে গিয়ে পুরো ভিডিওগুলো দেখতে পারো, তোমাদের আশা করি ভালো লাগবে। এবার পালক মুচ্ছল যে এই কথাটা বলছে যে আমি তো রীতিমতো অবাক যে সে শুধুমাত্র, কারণ কেন আমি অবাক হলাম, কারণ অনেকে আছে বড় বড় সেলিব্রিটি, গায়িকা, সিঙ্গার, মিউজিক ডিরেক্টর বা অনেকে আছেন প্রতিষ্ঠিত, যারা লাখ লাখ কোটি কোটি টাকা যারা ইনকাম করে, কিন্তু কোনো কাউকে হেল্প করার কথা ভাবে না। কিন্তু এখানে পালক মুচ্ছল তার কর্মকাণ্ডে যথেষ্ট অবাক করে দিয়েছে, এদের সবাইকে পিছনে ফেলে দিয়েছে বলতে গেলে কিছুটা হলেও। তার কাজ রীতিমতো চোখে পড়ার মতন, ইন্সপায়ার করার মতন। সে যখন একটা উদ্যোগ নিয়েছিল প্রথম তখন দেখেছিল একটা 7 বছরের শিশুকে তার কারণে বাঁচানো সম্ভব হয়েছে। তখন সেই উদ্যোগটা তার মিশনে পরিণত হয়, এবং আজকে বলা ভালো পালক মুচ্ছল 3000-এর উপরে শিশুদের হার্টের সার্জারি করিয়েছেন নিজের পারিশ্রমিক দিয়ে। এটা আশ্চর্যের বিষয় না? 3000 জন শিশু। পালক মুচ্ছল একটা জায়গায় বলেছে যে যাদের বাবা মারা হার্টের সার্জারি করতে পারে না তাদের পাশে গিয়ে সে দাঁড়ায়, এবং সে মনে করে যে আমাকে ভগবান এই কাজের জন্য হয়তো পাঠিয়েছেন, আমি ভালো কাজের সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। এবং তাকে আরো বলতে শোনা যায় যে, আমি জানি না কবেকার এই ভিডিও সেটা, যে আমি আমার যে পারিশ্রমিকটা আমি বাড়াই, কারণ আমার সামনে আরো বাচ্চাদের হার্ট সার্জারি করতে হবে, তারা আশা করে আছেন। তো এই থেকে আমরা কি শিক্ষা পাই? এটা থেকে আমরা এটাই শিক্ষা পাই যে অনেক প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরে না সাধারণ মানুষের দিকে তারা তাকায় না। আমরা যদি একটা ভালো কাজ করি আমাদের কিন্তু 100টা পাপের প্রায়শ্চিত্ত হয়ে যায়, ঈশ্বর থেকে আশীর্বাদ পাওয়া যায়। তো পালক মুচ্ছলের এই কাজটা দেখে আমি সত্যি ইন্সপায়ার্ড হয়ে গেছি। পালক মুচ্ছল আরো এগিয়ে যাক, আমি এটাই চাইব, সে আরো সাকসেস পাক, সে আরো ভালো ভালো কাজ করুক, আর সে অবশ্যই একটা জাতীয় পুরস্কার অথবা রাষ্ট্রীয় সংবর্ধনা ডিজার্ভ করে। মানুষের কাছে হেল্প করা দরকার, নিজের স্বার্থসিদ্ধির কথা না ভেবে। এটাই আমাদেরকে কোথাও একটা শিক্ষা দিয়ে যায়। পালক মুচ্ছলের বয়স কিন্তু খুব একটা বেশি নয়, কিন্তু সে এই বয়সেই অনেক কিছু করছে, বিরাট বড় সামাজিক একটা ভূমিকা পালন করছে। এটা আমার কাছে যথেষ্ট ইন্সপায়ার। বাকি তোমাদের মতামত তোমরা জানাও, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করে রাখো। আর আমি ইনস্টাগ্রামেও আছি, তোমরা ইনস্টাগ্রামে ফলো করে দাও, চিঙ্কি বাবু 2531।